নমস্কার বন্ধুরা, আরও একটা আবহাওয়ার আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। তো বন্ধুরা, আজকে দেখে নেব অল্প সময়ের মধ্যে বর্তমানে আবহাওয়ার কীরকম খবর থাকতে পারে, অর্থাৎ আবহাওয়ার কীরকম আপডেট আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে মধ্য যে বঙ্গোপসাগর আছে, সেই বঙ্গোপসাগরের দিকে সেখানে কিন্তু একটা বড় মেঘের একটা পরিস্থিতি কিন্তু নিম্নচাপের কিন্তু সৃষ্টির অবস্থান আছে, যেটা প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে আসবে। প্রত্যক্ষ প্রভাব কিন্তু বিশাখাপত্তনম হায়দ্রাবাদের ওপর দিয়ে এদিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর বর্তমানে কিন্তু মেঘাচ্ছন্ন ওয়েদার কিন্তু, অর্থাৎ হচ্ছে পুরো মৌসুমি অক্ষরেখা কিন্তু পুরো ভারতবর্ষের মধ্যেই চলছে। সেটার কিন্তু পরিস্থিতি দেখতে পাচ্ছেন, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো এই একটা পরিস্থিতির মধ্যে আছে। তো বাংলাদেশের নিকটবর্তী এই যে জায়গাটা, মায়ানমারের ওপর একটা বড় মেঘের অবস্থান আছে, সেটাও কিন্তু পরবর্তীকালে তার অভিমুখ চেঞ্জ করে এইদিকে এলে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে। তাছাড়া মেন মেন যে বর্তমান অবস্থা আছে, নিউ দিল্লির দিকেও কিন্তু এবং পাঞ্জাব সংলগ্ন জায়গাতে সেখানে কিন্তু একটু মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে। এছাড়া এই যে মধ্যপ্রদেশের ছত্তিশগড়ের ইউপির কাছাকাছি যে সমস্ত জায়গাগুলো আছে, পাটনা, সেখানে কিন্তু একটু মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গের ওপর তেমন কোনো বর্তমানে কিন্তু স্যাটেলাইট চিত্রের মাধ্যমে আপনাদের কাছে বর্তমানে মেঘের অবস্থান কিন্তু কিছু নেই। অর্থাৎ আগামীকাল এবং আজকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম থাকলেও কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। সেটা কোথায় কোথায় সম্ভাবনা আছে সেটা নিয়েও দেখবো আমরা। তো ওয়েদার র্যাডারে কী বলছে সেটাও একবার দেখে নেব। তো ওয়েদার র্যাডারও আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ওপর সেরকম কোনো এফেক্ট নেই, বজ্রবিদ্যুৎ বা এই সমস্ত কিছু। ওই বললাম পাঞ্জাব সংলগ্ন জায়গাতে একটু কিছু আছে, আর এই যে মেন জায়গা সেটা কিন্তু এখানটা, সেটাতে ওনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এবার যদি আমি চলে যাই টেম্পারেচার এর পাশাপাশি আমি যদি চলে যাই বর্তমানে রেনের অবস্থান, অর্থাৎ হচ্ছে বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে। সেই বৃষ্টিপাত অঞ্চলটা তোমরা নিচেতে পড়েছিলাম আছে। তো বৃষ্টিপাত অঞ্চল আমি চালিয়ে দেখাবো, কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আছে ভারতের। তো এই বুধবার বিকেলবেলার দিকটা করে এই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে একটু বৃষ্টিপাত সংলগ্ন যে জিনিস কিন্তু হচ্ছে, সেটা হচ্ছে ওই সন্ধ্যের সময় করে বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গের কাছাকাছি সংলগ্ন চন্দননগর, শান্তিপুর, তো হুগলির কাছাকাছি জায়গাতে সেখানে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও এই পশ্চিমবঙ্গে এই যে এই জায়গাগুলোতে সেখানে কিন্তু একটু মেঘে বর্তমানে বৃষ্টিপাত অঞ্চল দেখা যাচ্ছে। তবে এইটা কতটা বাস্তবায়িত হবে সেটা কিন্তু সময় বলবে। তবে ওয়েদার র্যাডারে যেটা ধরা পড়ছে সেটা কিন্তু আমি জানাচ্ছি। এর পাশাপাশি উপরের দিকে যদি দেখতে পারো, শিলিগুড়ি সংলগ্ন চিকেন নেকের কাছে কিন্তু ভারী থেকে অতি ভারী একটা বৃষ্টিপাত আছে। অতি ভারী বলবো না, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দার্জিলিংয়ের দিকে কিন্তু বৃষ্টিপাত হবে না। এই কোচবিহার সংলগ্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো দেখতেই পাচ্ছ। এর পাশাপাশি কি বলবো, মেহেরপুর, শান্তিপুর এবং আরামবাগ, বর্ধমান এই সমস্ত জায়গাতে কিন্তু একটু বৃষ্টিপাত অঞ্চল ভালো রকম আছে, সেটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। জয়নগর, মাজিপুর, গোসাবা, হলদিয়া, অর্থাৎ হচ্ছে পূর্ব মেদিনীপুর সংলগ্ন যে সমস্ত জায়গাগুলোতে আছে। তো মেন যে বৃষ্টিপাত অঞ্চল আছে সেটা কিন্তু বাংলাদেশের কাছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাবনা, নাগরপুর, ঢাকা, ফরিদপুর, মেহেরপুর, যশোর, লোহাগড়া, মাদিরপুর এই সমস্ত জায়গাতে আছে। আরও সময় গেলে কী অঞ্চল সৃষ্টি হচ্ছে সেটাও আমরা দেখব। আরও সঞ্চল হলে কিন্তু আবার এই দিকটাতেও বৃষ্টিপাত একটু হলেও হতে পারে। এই রাজশাহীর পাশাপাশি পশ্চিমবঙ্গ যে অঞ্চলগুলো আছে। এবার আমরা একটু বৃহস্পতিবারের কী অবস্থান সেটা দেখে নেবো। বাংলাদেশে বৃহস্পতিবার এই যে কর্নারে ঢাকার পাশাপাশি, অর্থাৎ হচ্ছে মায়ানমার সংলগ্ন জায়গাগুলো, যেমন ত্রিপুরা, আগরতলা, আমারপুর, কুমিল্লা, স্নেহবাগ, ঢাকা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত আছে। আর চিটাগনের কাছাকাছিতেও কিন্তু ভালো বৃষ্টিপাত এটা হতে পারে, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সকালবেলার দিকটা করে। এবার যত সময় যাবে বৃষ্টিপাত অঞ্চল কিন্তু কমে যাচ্ছে। আবার কিন্তু কালকে বিকেলবেলা আবার একটা বৃষ্টিপাত অঞ্চল কিন্তু আছে। কালকে বৃষ্টিপাত অঞ্চলটা আছে সেটা কিন্তু কলকাতা সংলগ্ন জেলাতে, সেটা দেখতে পাচ্ছেন। সমস্ত জায়গাতেই প্রায় একটা হালকা থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত কালকেও কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। তবে বৃষ্টিপাতটা কতটা বাস্তবায়িত হবে সেটা কিন্তু সময় বলবে। তো বৃষ্টিপাত অঞ্চল যেগুলো ছিল সেটা নিয়ে আরেকটা আলোচনা করলাম। এবার যদি টেম্পারেচারের কথা বলি, টেম্পারেচার সর্বোচ্চ সর্বনিম্ন বুধবার থাকবে কিন্তু 34 ডিগ্রি দেখতে পাচ্ছ। গুয়াহাটিতেও 34 ডিগ্রি আছে। শিলংয়ে 27 ডিগ্রি কাছাকাছি আছে। কলকাতাতে 34 ডিগ্রি, ঢাকাতে 35 ডিগ্রি, ধানবাদ, পূর্ণিয়াতে 34 ডিগ্রি, কলকাতাতে 34 ডিগ্রি দেখতে পাচ্ছ।
এবার আরও যদি ডিপে যাওয়া যায়, বরিশাল, খুলনা সব 34-35 ডিগ্রি আপ, সব 30 ডিগ্রি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা, কিন্তু সর্বনিম্ন দেখতে পাচ্ছ কত থাকবে, সর্বনিম্নটা আমরা দেখে নেবো একটু। ওই সর্বোচ্চ সর্বনিম্ন 26 থেকে 34 ডিগ্রির ভেতরে কিন্তু রয়েছে, অর্থাৎ একটা ভালোই পরিস্থিতি আছে। তোমার একটা জলীয় বাষ্পের পরিস্থিতি কিন্তু আকাশে থাকবে, তার জন্য কিন্তু ভালোই গরম অনুভব হবে। এবং বৃষ্টিপাত অঞ্চলগুলোও কী ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো এই একটা স্মল আপডেট ছিল, আপনাদেরকে জানালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।